আজকে দেখা যাবে যে দুনিয়ার বুকে কোন কোন নারীরা জান্নাতি, কোন কোন নারীরা জাহান্নামী, তাদেরকে মোটামুটি বোঝা যাবে ইনশাআল্লাহ। সে গজলগুলো আপনারা শোনার অপেক্ষা করেন। কিছু ফরমাইশ এসেছে, আমি গাইবো। গজল যা গাইবো সবই শুনতে ভালো লাগবে যদি মন দিয়ে শোনা যায়। তবে আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে গজলটা মন দিয়ে শুনেছেন, আমার মায়েরা মন দিয়ে শুনেছেন। আপনারা ভালো লাগে এরকম মন দিয়ে শুনলে, গজলগুলো বুঝলে আমাদের গাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। দেখেন কেন ভালো লাগবে না, দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে ক্ষুধার জ্বালায় কাঁদিনি, তৃষ্ণার জ্বালায় কাঁদিনি, আমাদের মতো অযোগ্য নগণ্য গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছিল। সে নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবী দুনিয়ার বুকে না আসলে আমরা আসতাম না। সেই নবী কারোর জন্য ভাবে না, শুধু আমাদের জন্য ভাবি। এখন সেই নবীর নাম যদি আমরা নেই, এখন আমাদের অনেক আছে আমরা যারা আমাদের নবীর নাম শুনতে ভালো লাগে না, নবীর নাম নিতে ভালো লাগে না। রমজান মাসে একটা গজল আমি আপলোড করেছিলাম, গজলটি ছিল এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিনে রেখো মিজানে, বিচার দিনে রেখো মিজানে, কিতে বোঝায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। দুনিয়ার বুকে কিছু মূর্খ মানুষ আছে, আপনারা রাগ করবেন না, একটু বলে দিই শোনেন। মূর্খ মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না। একজন নামাজি যদি তার কাছে জিজ্ঞেস করে, এই দেখ তোর তো মৃত্যু হবে, তুই তো মরবি, তাহলে তোর কি কবরের ভয় নেই? কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি? বলে কেন, কবরে যেই আমার বয়স হয়ে যাবে 40 বছর পার হবে, আজ 41 পারবে, তখন থেকে কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো। তিনটে তো প্রশ্ন, হ্যাঁ, মান রব্বুকা মান দীনুকা আমার নবিয়ুকা। এখন তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে। তাই ইলে সারাক্ষণ নাই পড়ে থাকবো? যেই কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো, বলে দেবো আল্লাহ। মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো, তাই না? ঈমান আমাল থাকবে, তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে। যতই তুমি মুখস্থ করে যাও না কেন, কবরের মধ্যে ঢুকলে ঈমান আমাল যদি না থাকে তাহলে কোনো সওয়ালের উত্তর তুমি দিতে পারবে না। কবরের আযাবটা হবে এরকমই। আল্লাহ রাসূল সেই ভয়ে আল্লাহর কাছে কাঁদছে, সিজদায় পড়ে মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মতিদের ক্ষমা না করো, আমি নবী মুহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ পাক বলেছিল, আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে, সত্যিকারে যারা উম্মত হবে, আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে। মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে।
খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি পড়ে সিজদায়। পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়, পাপী তাপী উম্মত আমার কি হবে উপায়। চলেন 10:35 হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই কই 11টার মধ্যে শেষ করি নাকি? হ্যাঁ 12টা? কাল জলসা আছে না? কেউ ঘুমায় না এখানকার মানুষ? এখানকার চাষবাস এলাকার মানুষ বলে কেউ ঘুমায় না। রাত অনেকটাই হয়েছে, আমি বিলম্ব করব না। আমি আমার মূল গজল, আমি এখন একটা মূল গজল শোনাচ্ছি আর একটা মূল গজল বাকি রাখলাম। এগুলো আজকে গ্রামবাসীদের জন্য, আমার মা বোন ভাই বাবাজিরা যারা আছেন সবার জন্য। যেহেতু আমি গজল শুরু করার পূর্বে একটা কথা বলেছিলাম যে এখন বিয়ের সিজন চলছে, এখন প্রত্যেকদিন একটা করে বিয়ে হচ্ছে। আপনারা দেখছেন রাস্তা দিয়ে গেলেই বিয়ের গাড়ি দেখা যায়। তবে যত বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে। এটা আপনারা ফলো করেছেন কিনা জানি না। কি কারণে ডিভোর্স হচ্ছে? দেখেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে হক, এই হকগুলো সবাই জানে না। স্ত্রী জানে না তার স্বামীকে কেমন করে তার স্বামীর হক আদায় করতে হবে, তার স্বামীকে কেমন ভাবে সেবা করলে আল্লাহ খুশি হবে, এবং স্বামীও জানে না যে স্ত্রীকে কেমন ভালোবাসলে সে বিগড়ে যাবে না, সে তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আজ এই বিষয়বস্তুর উপরে গজল বলবো ইনশাআল্লাহ। দেখেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। সব স্ত্রীগুলো, কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন, একটু বয়স বেশি ছিল, কিন্তু আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন। তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বত, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, সাংসারিক জীবন কিভাবে করতে হয়, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে, আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শোনেন, আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন অত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা,
কাছে এসে বলে করে বোঝে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক রাতের বেলা কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টায় আসুক যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না কেন একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আহা কি ভালোবাসা আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা বিচার করে বলেন এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে যদি রাত 12টার সময় বাড়িতে যায় আল্লাহ রাসূল একবার টোকা মারতো আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয় হ্যাঁ দরজায় কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে ভেঙে গেল দরওয়াজা ফেটে গেল আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে আবার লোকের সঙ্গে গপ্প করে আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোটাই না বাসে হ্যাঁ এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে দরজা ফেটে যাচ্ছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় কোথায় তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় কোথায় তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাতের বেলা বাড়ি এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল আল্লাহ রাসূলকে বলছে হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না তাবলিও মারতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে ধরে বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা কি চাও তুমি বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার
আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না। তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, তোমার 3টে আবদারই আমি পূরণ করব। আহা কি সুন্দর আবদার। আমার মায়েরা এরকম আবদার করেছে কোন স্বামীর কাছে, দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও, একটু ইমামদের দাওয়াত করে খাইও, বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও, একটু দামি দামি কাফন কিনে, দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও, একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো। আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে? হ্যাঁ, এরকম কিছু চেয়েছে? ওই সব হয় না। বলে এই দেখো এতদিন সংসার করতেছি, কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাও, একটু দিঘাইলে যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মা জান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা! আল্লাহ পাক বলছে, ওরে ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে, দেখেন, চচ সজায় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে, চচ সজায় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার
জানেছো না খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ শুনলেন সুন্দর কালাম আরো নিত্য নতুন কালাম শোনাবেন এখনো নতুন কালাম আছে আপনারা শুধু ধৈর্য ধরে বসে থাকলেই হবে